নমস্কার। আজকে আমি একটা খুব ভাইটাল কথা আপনাদের সঙ্গে বলছি, একটু ভালো করে শুনবেন। আমি একটা নিজস্ব প্রবলেম নিয়ে এক সোশ্যাল ওয়ার্কারের কাছে গিয়েছিলাম কৃষ্ণনগরে। ওনার নাম হচ্ছে বাবলি মুখার্জি। উনি আমার সমস্ত কথা শুনে উনি বললেন যে আমার তো এটা 2 মিনিটের কাজ, আমি আপনার এই কাজটা করে দেবো, তার জন্য আমি এই অ্যামাউন্টটা নিই। আমি বললাম ঠিক আছে, এটা যদি আমি কোর্ট কাছারিতে যাই কি এটা নিয়ে কেস করি, এটা 2 বছর 4 বছর 5 বছর হয়তো লম্বা যাবে। তো যদি এটা উনি বলছেন যে ওনার 1 মিনিটের কাজ, 2 মিনিটের ব্যাপার ওনার কাছে, উনি যদি এটা করে দিতে পারেন, তাহলে আর এইসব কোর্ট কাছারির মধ্যে গিয়ে আমার এসব করে কোনো দরকারই নেই। সেই জন্য আমি ওনার সঙ্গে ওনার ভিডিও দেখি ইউটিউবের চ্যানেলে, ওনার সমস্ত কাজকর্ম দেখে ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, ওনাকে সমস্ত ঘটনা আমি বলার পরে উনি আমাকে সমস্ত ঘটনা শোনার পরে উনি আমাকে বললেন এই কথা যে আমার তো এটা বাড়ির সামনে আর আমার অফিসের সামনে, আমার এটা 2 মিনিটের ব্যাপার, আমি এই কাজটা আপনাকে করে দেবো, আর এটার জন্য কোনো অসুবিধা হবে না। তো ওনার ওপরে আমি বিশ্বাস করে ওনার কাছে গেলাম কাজটা করাবার জন্যে। উনি আমার থেকে কিছু টাকা ডিমান্ড করলেন অফ ক্যামেরায়। আমি টাকাটা দিলাম ওনাকে, আমি ওনাকে কিছু ক্যাশও দিয়েছিলাম, আর প্রুফ রাখাবার জন্যে একটা চেকও দিয়েছিলাম ওনাকে। কেন দেখুন, ক্যাশটা যে আমরা দিচ্ছি এটা তো কোনো প্রুফ থাকলো না। এবার চেকটা যদি আমরা দিই, চেকটা আমাদের কাছে প্রুফ থেকে যায়। এবার চেকটা যেহেতু প্রুফ থেকে যায়, এবার উনি চেকটা নিয়ে গেলেন। উনি ভেবেছেন হয়তো যে উনি 10-15 বছর ধরে এই কাজটা করছেন, ওনার এই সম্বন্ধে খুব বেশি মানে আইডিয়া আছে, ওনার অনেক কিছু নলেজ আছে। উনি চেকটা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে উনি আমার কোনো কাজও করলেন না, আমার কোনো ফোনও ধরেন না। আমি 2-3 বার ওনার কাছে গেছিলাম টাকা ফেরত আনার জন্য, যে ম্যাডাম আপনাকে আমার কোনো কাজ করতে হবে না, আর আপনি কাজটা করতেও পারেননি, আপনি যে ক্যাশটা নিয়ে গেছেন আমার থেকে আর যে চেকটা নিয়ে গেছেন আমার টাকাটা রিটার্ন করে দিন। উনি বললেন আমি কোনো টাকা রিটার্ন করব না, আর আমি কোনো কিছু আপনি আমাকে দেননি, ক্যাশ দেননি, কোনো কিছু দেননি, কোনো নেই, আর ফোন করলে ফোনও ধরে না। তো এইটুকু আমি তোমাদের কাছে আজকে বললাম যে এরকম মহিলাদের কাছে তোমরা যদি যাও তাহলে একটু তোমরা সাবধান থেকো আর প্রুফ রাখার চেষ্টা করো। আর এইরকম মহিলারা এখন দেখছি অনেক কিছু সোশ্যাল ওয়ার্কার বলে কাজ করছে। হ্যাঁ, 1-2 কাজ হয়তো ওনারা লোককে দেখাবার জন্যে, লোককে টোপ ফেলার জন্য করছে, বাকি কাজগুলো কিন্তু ওরা পুরো ফ্রড করছে লোকের সঙ্গে। তো আমরা বলবো যে তোমরা যে যার সমস্যার জন্য ওনার কাছে যাচ্ছ, তো তোমরা ওনার কাছে যেও না, আর যদি বা যাও, হ্যাঁ, নিজের সমস্যাটা এত লোকের সামনে ভাইরাল হতে দিও না। হ্যাঁ, তোমাদের তো দেখো একটা জীবন আছে, তোমাদের তো একটা মান সম্মান আছে। আমরা গরিব হতে পারি, আমাদের একটা মান সম্মান নিজস্ব আছে। তো এই মান সম্মানটা নিয়ে উনি একদম খেলা করছেন। হ্যাঁ, উনি মানে করছে, মান সম্মান নিয়ে উনি খেলা করছেন, উনি ভিউজ পাচ্ছেন, উনি টোপ ফেলছেন। তো তোমরা যদি যাও ওনার কাছে, প্রথম কথা তো আমি বলবো তোমরা যেও না, আর যদি বার যাও তোমাদের মান সম্মানটা এইভাবে লোকের কাছে বিলিয়ে দিও না, ঠিক আছে? আর আমি কলকাতা পুলিশের কাছেও আবেদন করছি, আর আমি কলকাতা যে আমাদের রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করছি যে এই ফ্রড যারা কাজকর্মগুলো করছে টাকা পয়সা নিয়ে, হ্যাঁ, এই কাজকর্মগুলো যাতে বন্ধ হোক। কেন অনেক
মানুষ অনেক আশা নিয়ে ওদের কাছে যাচ্ছে। হ্যাঁ, সেই আশাটা ওরা মানে কি বলবো, ওরা সেই আশাটাকে নিয়ে খেলা করছে, মানুষের জীবনটাকে নিয়ে খেলা করছে, মানুষের মান সম্মান নিয়ে খেলা করছে, যেরকম আমার সঙ্গে করেছে। আমি তো চুপ করে বসে থাকবো না, আমি ওনার এগেনস্টে যাব, ওনার নামে মানহানির মামলা করব। ঠিক আছে, আমার মান সম্মান নিয়ে উনি খেলা করেছেন, প্লাস আমার টাকা নিয়েছেন, ক্যাশ নিয়েছেন, চেক নিয়েছেন। হ্যাঁ, তো আমি ছেড়ে দেওয়ার মানে মহিলা নই, আর এত তাড়াতাড়ি আমি হারও মানব না। উনি হয়তো গ্রামগঞ্জে গিয়ে কাজ করছেন, উনি হয়তো ভাবছেন যে ওরা হয়তো কিছু জানে না, ওই একটু সানগ্লাস লাগিয়ে উনি যাচ্ছেন, ওনাকে দেখে হয়তো ম্যাডাম ম্যাডাম দেখে হয়তো ভয় পেয়ে যাবে। আমি হচ্ছে কলকাতার মেয়ে, এরকম আমার অনেক দেখা আছে, অনেক জানার আছে, ভয় পাওয়ার মেয়ে আমি নেই। আমি যতদূর যেতে হবে ওনার এগেনস্টে আমি যাব, যতদিন না আমি ন্যায় পাবো, হ্যাঁ, যতদিন না ওনার চ্যানেলটা আমি মানে এই যে মান সম্মান নিয়ে মানে মেয়েদের খেলা করছে, এইটা যতদিন না বন্ধ না করতে পারবো। নমস্কার, এই চ্যানেলটা আপনারা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার এখান থেকে পয়সা রোজগার করার কোনো মানে ইয়ে নেই, আমি খালি এই চ্যানেলটা আপনাদেরকে সাবধান করার জন্যে করছি এই ভিডিওটা।